ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ পাশ হওয়ার পেছনে শুধু সরকার নয়, বড় কোনো লেনদেনও থাকতে পারে এমন সংশয় প্রকাশ করেছেন জামায়াতের কর্মপরিষদ সদস্য ও সিনিয়র আইনজীবী শিশির মনির। বলেন, এই রেজুলেশন পাশের মাধ্যমে যারা ব্যাংক লুটপাট করেছে তাদের হাতেই ব্যাংক ফিরিয়ে দেওয়া হচ্ছে। বিকেলে মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, গুম ও মানবাধিকার অধ্যাদেশ বাতিলের বিষয়ে আইন ও স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যাখ্যা গ্রহণযোগ্য নয়। মানবাধিকার কমিশন সদস্যদের খোলা চিঠি তুলে ধরেন শিশির মনির। দাবি করেন, বিচারকদের যে আইনে শোকজ করা হয়েছে সে আইন এখন আর নেই, অথচ সরকার তা জানে না। এ সময় পাবনা 1 আসনের সংসদ সদস্য নাজিবুর রহমান বলেন, সংখ্যাগরিষ্ঠতার জেরে সংসদে যা হচ্ছে তাই করছে সরকারি দল। যথাসময়ে বিলের কপি এমপিদের হাতে না দেয়াকে সরকারি দলের ইচ্ছাকৃত বিলম্বের কৌশল আখ্যা দেন তিনি। যারা ব্যাংক লুট করে নিল, সব আমানতকারীর টাকা পয়সা নিয়ে গেল, নতুন আইনে তার শাস্তি ছিল, কিভাবে তার শাস্তি হবে, কিভাবে তা রিকভার করা হবে, এই পুরোটাকে এখান থেকে আউট করে দিয়ে ব্যাংক ডাকাতদের কাছেই আবার ব্যাংকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। আমরা মনে করি এই ব্যাংক রেজুলেশন অধ্যাদেশটা বাতিল করার পিছনে শুধুমাত্র সরকার জড়িত না, এইটার পিছনে বড় ধরনের ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশন জড়িত।